বন্ধুরা ফকলার নাচানাচি তোমরা দেখবে, চলো তোমাদেরকে দেখাবো ফকলার নাচানাচি। কারণ ফকলা এই যে ফকলি মানে গামলাকে পেয়ে যে কি আনন্দ, কি লাফাচ্ছে, চলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা। সাথে সন্দীপকে কতটা নোংরা বাজে বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো এই যে ফকলার মানে লাফানি চোবানি তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে বন্ধুরা। এই ছেলেটি কতটা দুর্ধর্ষ শয়তান বন্ধুরা। কেন বলছি বলো তো? কারণ একে তো এক বাচ্চার মাকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে গামলার কাছ থেকে সুযোগ নিয়েছে, গামলাও সুযোগ দিয়েছে, তাই না? যেই মেয়ে বলতে পারে যে আমার স্বামী, যেই স্বামীর সাথে 5 বছর সংসার করলো, তার সাথে থেকে একটা বাচ্চা জন্ম দিল, তারপরেও তার নামে অন্য থার্ড পার্সনের কাছে কি বলছে যে আমার স্বামী আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারে না, আমার স্বামী আমার কি বলবো সমস্ত চাহিদা পূরণ করতে পারে না, যার জন্য আমি যৌবনত্বের খিদা মেটাতে তোমার কাছে যাচ্ছি, তাই তো? আর যেই মেয়েটি এই প্রাইভেট কথাগুলো থার্ড পার্সনের কাছে বলেছে, সেই থার্ড পার্সন তো সুযোগ নিবেই না। আরে তোর বোর এমনি করে বউকে রেখেছে, আমি আমার মতো ছেলেকে দেখেছি আমি কিভাবে বউকে রাখবো। অথচ যেই ছেলে অলরেডি 4-5টা মেয়েকে মানে তাদের জীবনে মিশিয়ে তাদের সাথে বিয়ে করেও তাদেরকে ছেড়ে দিয়েছে বন্ধুরা, তাদের সাথে সংসার করতে পারেনি, তাই না? কিন্তু এই গামলার মতো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে পাটিয়ে তাকে ঠিক নিজের জালে একদম তাকে মানে পুরো ক্যাপচার করে নিয়েছে, ঠিক আছে? তো সে এই গামলা, আমি এই যে কথাগুলো বললাম, তাই না? এবার হলো বন্ধুরা, এই যে গামলার বয়ফ্রেন্ড মানে ফকলা, তোমরা দেখতেই পাচ্ছ যে গামলা ওই দিন ফ্ল্যাট থেকে দৌড়ে ভয়ে ভয়ে এসেছিল এখানে, তাই না? মানে গামলার প্রাণনাশক একটা ভয়, তাই তো? মানে গামলার বৌদির এতটা বিপদ ছিল ওই ফ্ল্যাটে, যেদিন গামলার বৌদি দৌড়াতে দৌড়াতে এখানে এসেছিল, অথচ তাদের মুখে কিন্তু আমরা একটা লম্বা চৌড়া হাসি দেখেছিলাম, মানে পুরোটাই মিথ্যে, তাই না? এখনও অবধি গামলা কিন্তু বাপের বাড়িতে রয়েছে, আর ফ্ল্যাটে যাওয়া হচ্ছে না। তাহলে কি ফ্ল্যাটে যাবে না? আরে যাবে অবশ্যই, কন্টেন্ট। তারপরেও কিন্তু এই যে প্রেম, এই যে সমস্ত কিছু, তোমাদের কি মনে হয় বন্ধুরা যে ফ্ল্যাটের মালিক কি এগুলো জানে না যে গামলা এগুলো কাণ্ড ঘটাচ্ছে, এমনি এমনি হচ্ছে? তার ভিডিওর কমেন্ট বক্স, তার ভিডিও ফ্ল্যাটের মালিক জানে না? সবটা জানে। সবটা জেনেও ফ্ল্যাটের মালিক তাকে তার প্রেমিককে অ্যালাউ করেছে ওই ফ্ল্যাটে, যার জন্য গামলা কিন্তু ফ্ল্যাটে যাবে। তো মাঝে মধ্যে এখানে থাকবে, মাঝে মধ্যে ওখানে থাকবে, কারণ কন্টেন্টটাও তো দরকার। ফকলাকে নিয়ে তো সে ভিডিও করতে পারবে না, যার জন্য গামলাকে কিন্তু ওখানেও যেতে হবে, এখানেও থাকবে। হ্যাঁ, তো যাই হোক, এবার আসি মুদ্রা কোথায়। তোমরা গতকালকে সন্দীপের লাইভটা অবশ্যই দেখেছো, হ্যাঁ সবাই দেখেছো বন্ধুরা। আমিও ঠিক সন্দীপের লাইভটা প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি ছিলাম, পুরো ঘটনাটা সন্দীপের শুনেছি। সন্দীপ বন্ধুর যেই কাহিনীটা আমাদের সামনে রেখেছে, আমরা সবাই বুঝতে পেরেছি সেই কাহিনীটা কার, তাই না? তো ভাবো, যেই বন্ধুকে কাহিনীটা সন্দীপ মানে যেই বন্ধুর কথা বলল সন্দীপের জীবনে এই যে কাহিনীটা ঘটেছে, কিভাবে একটা মেয়ে তিলে তিলে তার স্বামীকে ঠকিয়েছে, কিভাবে একটা বাচ্চার বাবাকে নিজের মানে যেই স্বামী তাকে অন্ধের মতো ভালোবাসতো, অন্ধের মতো বিশ্বাস করতো, অথচ গামলা তাকে কিভাবে ঠকিয়ে কিভাবে তার কাছ থেকে মানে এটা ওটা বাহানায় দূরে গিয়ে ওই প্রেমিকের সাথে কথা বলতো। প্রথমত ভাবো গামলার কতটা শয়তান বুদ্ধি যে প্রেমিকের নাম্বার সে তার বান্ধবীর নামে সেভ করে রেখেছে, তাই না? আজকে দেখো গোটা আমাদের এই যে ভারতবর্ষ, এই যে আমাদের পশ্চিমবঙ্গে চারিদিকে হাহাকার, যে একটা মেয়ে মানে আরজিকর যে হসপিটালে যে ঘটনাটা ঘটেছে, আজকে তার জন্য সবাই জেগে উঠেছে। এমনকি আজকে সবাই আন্দোলনে বেরোবে, তাই না? মেয়েদের রাত দখলের মানে এই যে রাত্রিবেলা মেয়েরা কেন আনসেফ, কেন মেয়েরা রাত্রিবেলা বের হতে পারবে না, রাত্রিবেলা মেয়েদের এতটা মানে ভয়ের ব্যাপারটা কেন মেয়েদের কি কোনো নিরাপত্তা নেই, মেয়েদের স্বাধীন নেই? কিন্তু আজকের বর্তমান সমাজে দাঁড়িয়ে মেয়েদের যা টর্চার করা হচ্ছে বা মেয়েদেরকে যেভাবে শাসানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মেয়েদের বিপদের আশঙ্কা, তার জন্য আজকে গোটা রাজ্য জেগে উঠেছে। কেন? কারণ এই আন্দোলনে সবাইকে, আমরা মনে করি সবাইকে এই আন্দোলনে জোট হতে হবে, সবাইকে এই আন্দোলনে যোগদান দিয়ে এই আন্দোলনটা সত্যিকারই আন্দোলনটাকে বজিয়ে রাখতে হবে। কারণ মেয়েদেরও অধিকার চাই, রাত দখলের অধিকার চাই, মেয়েরাও নিরাপত্তা চাই, তাই না? এই যে দেখো একদিকে মেয়েদের লড়াই,
একদিকে দেখো এই টিনুর মতো মেয়েরা, এই গামলার মতো মেয়েরা কিভাবে স্বামীর ঘরে থেকে সংসার করে স্বামীকে মিথ্যে কথা বলে তার ভালোবাসা তার বিশ্বাসকে ঠকিয়ে অন্য পরপুরুষের সাথে মিলামিশা করছে। সেটাও আবার কি নিজের দোষটা সে ধরবে না যে আমি একটা থার্ড পার্সন ছেলেকে পেয়েছি, সেখানে নিজের প্রাইভেসি বা নিজের সমস্ত কিছু তার সাথে শেয়ার করেছি। কিন্তু এখানে বলা হচ্ছে কি সন্দীপের নাকি দোষ, সন্দীপ নাকি বউকে ধরে রাখতে পারেনি, হ্যাঁ না তেনা, এমনকি সন্দীপ নাকি কতটা ছেঁচড়া, এই দালাল বলছে সন্দীপ নাকি কতটা ছেঁচড়া যে নিজের কাহিনীটা তার বন্ধুর নামে সেখানে চালিয়ে দিয়েছে লাইভে। তুই যখন কাউকে দোষারোপ করিস, যখন কাউকে দোষারোপ করিস তখন কিভাবে কোনো একটা চরিত্র তৈরি করে নিস অমুক অমুক নামের, একটা অন্য অন্য নামের। সন্দীপ কালকে ঠিক লাইভে বন্ধুর নাম দিয়ে যেই কাহিনীটা শোনানো হলো, প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পেরেছে সেটা কিন্তু সন্দীপের লাইফের কাহিনী। এমনকি সন্দীপ এটা কেন করেছে, সন্দীপ আশা করি ভালো করে জানে যে এইভাবে বন্ধুর নাম দিয়ে সে কেন এই কথাগুলো বলল। সেখানে সন্দীপ ছেঁচড়ামি না, বরঞ্চ ভিউয়ার্সের সামনে সমস্ত সত্যটা তুলে ধরার চেষ্টা করেছে। সন্দীপ তুলে ধরতে চেয়েছে, আর ভিউয়ার্সের জানার অধিকার আছে, যেহেতু তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তো ভিউয়ার্সের জানার 100 বার অধিকার আছে যে কি হচ্ছে, কেন, কিভাবে শুরু হয়েছিল। ওই ঠিক একদম বলে না যে যেভাবে মানুষের জীবনে অ্যানিভার্সারি ডেট আসে না, একবার বিয়ে হয় তারপরে অ্যানিভার্সারি ডে সেগুলো পালন করা হয়, ঠিক এই 14ই আগস্ট 17ই আগস্ট এই দিনগুলো ঠিক রিপিটেডলি এসে সেই দিনগুলোকে কোথাও না কোথাও স্মরণ করছে, কোথাও না কোথাও সন্দীপের জীবনে সেই দিনগুলো আবার হাহাকার মাতাচ্ছে যে এই দিনগুলোতে তো এই কাহিনীটা হয়েছিল, তাই না? ঠিক গেলবার আমরা একসাথে সংসার করছিলাম, এই দিনটাতেই আজকে আর আমার বউর সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। তো সেই লাইভে একজন এই ফকলা যে তার বার্থডে সেলিব্রেশন করেছে বন্ধুরা, তোমরা সবাই দেখেছো যে ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো ছেড়েছিল ফকলা, সেখানে ফকলা কতটা আনন্দ, কেক কেটে তার মা বাবা সবাইকে খাওয়াচ্ছে, এমনকি হাসানাবাদ ক্লাবে গিয়ে সেখানেও ফকলা কেক কাটিং করেছে, সেখানে বন্ধুদের সাথে প্রচুর মজা করেছে, সেটা তো আলাদা ধরনের আনন্দ। কিন্তু এই ফকলা গতকাল সন্দীপের লাইভে গিয়ে যেই নোংরামিটা করেছে, অন্য একটা ফেক আইডি দিয়ে, এমনকি আইডি ডিপিতে ফকলা দেখবে মেয়ের পিক দিয়েছে মনে হয়, ঠিক আছে, হ্যাঁ মেয়েরই পিক ছিল, মনে হয় মেয়েরই পিক ছিল। কিন্তু আমি শুধু লক্ষ্য করছি লাইভে যে ফকলা এত নোংরা কমেন্ট সন্দীপকে করছে, যা নয় তা, যে এলিগেশনগুলো গামলা সন্দীপের নামে লাগিয়েছিল ফকলার কাছে, বা ফকলাকে বলেছিল যে আমার বোর আমার চাহিদা পূরণ করতে পারে না, আমার বোর আমাকে বছরে একবার দেয়, মাসে একবার দেয়। এই যে সন্দীপ পুরুষত্ব নেই, আমি বলি কি সন্দীপ যে পুরুষত্ব নেই বা সন্দীপের মধ্যে যে সেক্সুয়াল ক্ষমতা নেই, সেটা কিন্তু তার একটা সুন্দর সুস্থ স্বাভাবিক বাচ্চা ওই কৃষাণু প্রমাণ, কিন্তু যে সন্দীপ কতটা পুরুষত্ব তার মধ্যে ক্ষমতা আছে বা কি নেই, বা সন্দীপের মধ্যে সত্যিকারই এই বউর শারীরিক চাহিদা পূরণ করার ক্ষমতা আছে কি নেই। তবে বলবো কিছু কিছু ছেলে সংসারের চাপে প্রত্যেক দিন, এগুলো কি বলো তো, সংসার আমাদের কাছে দায়িত্বটা এতটা ইম্পর্টেন্স হয়ে যায় না যে আমরা নিজের প্রাইভেসি সময়গুলো সব দিন হয় না, ফিজিক্যালি রিলেশান সব দিন কিন্তু হয় না। কেন বলো তো, কারণ অনেক দায়িত্বের মাঝখানে আমাদেরকে যেতে হয়, বাচ্চা, মা বাবা, পরিবার, হাবিজিবি, অনেক দায়িত্বের মাঝখানে সব দিন কিন্তু হয় না। একটা আমাদের বিয়ের পর দেখবে একসময় খুব চাহিদা থাকে, কিন্তু আস্তে আস্তে যখন সংসারের দায়িত্ব আমাদের মাথায় আসে, যখন সন্তান জন্ম নেই, তারপরে আরও অন্যান্য দায়িত্ব যখন আমাদের মাথায় আসে, দেখবে দিনের শেষে কিন্তু আমাদের ভালোবাসাটাই আমাদের কাছে থেকে যায়। সেখানে শারীরিক চাহিদা সবসময় কিন্তু ম্যাটার রাখে না, সবসময় ইচ্ছা করে না শারীরিক টাচে যাওয়া, কিন্তু আমাদের মানসিক বা বলতে পারো যে মেন্টালি টাচ বা আমাদের মধ্যে ভালোবাসাটা, এটাই কিন্তু দিনের শেষে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ইম্পর্টেন্স, তাই না বন্ধুরা? তো এই গামলা যে প্রাইভেসিগুলো ওই ফকলার কাছে বলেছিল, আর ফকলা ঠিক সেইভাবে সন্দীপের লাইভে এসে নোংরা থেকে নোংরাতর কমেন্ট করছে। তোমাদেরকে ভিডিওর লাস্টে আমি দিয়ে দিব সেই কমেন্টগুলো, এত জঘন্য কমেন্ট, সেই কমেন্টগুলো আমি মুখে নিতে পারছি না। তোর দাঁড়ায় না, তারপরে তোর নেই, বুঝতে পারছো কি নেই, তারপরে তুই অক্ষমতা, তুই বউর চাহিদা পূরণ করতে পারিস না, আবল তাবল যা নয় তা বলে সন্দীপকে হ্যারাস করা হচ্ছিল ওই লাইভে। বন্ধুরা, এর জবাব কেউ দিতে পারবে?
কেন দিতে পারবে না বলো তো? কারণ সে যে কমেন্ট করেছে, এক তো ফেক আইডি দিয়ে, তার অকাত নেই, তার দম নেই আসল আইডি দিয়ে সন্দীপকে কমেন্ট করা। আর দ্বিতীয়ত হলো যে সন্দীপকে নোংরাভাবে কমেন্ট করছে, যে ভিউয়ার্সের বিরুদ্ধে তো কোনো মানে নেওয়া যাবে না, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। যদি ক্রিয়েটার থাকতো তাহলে অবশ্যই পদক্ষেপ নিত, কিন্তু সে তো ভিউয়ার্স, সে তো কমেন্ট করে যাচ্ছে পাগলের মতো, কুকুরের মতো সন্দীপের ভিডিওতে। সন্দীপ বলছে হ্যাঁ জানি বাজে কমেন্ট অবশ্যই আসবে, ফকলার কথাটা যেহেতু ওখানে সন্দীপ সমস্তটা তুলেছে, তো নেগেটিভ কমেন্ট আসবে না তার কোনো মানে সেটা কোনো কথা? সেখানে ফকলা আসবে না দৌড়ে, তো সেটাও কোনো কথা, তাই না? ফকলা তো অবশ্যই লাইভে আসবে। আর ফকলা এসেছিল ফেক আইডি দিয়ে, যেই ফকলা বাজে থেকে বাজে তোরো সন্দীপকে কমেন্ট করে সেখানে উস্কানিমূলক সন্দীপকে বার্তা দিচ্ছিল, মানে সন্দীপকে উস্কাচ্ছিল সেই কমেন্টগুলো করে। আর সেইখানে দালাল কি বলছে, সন্দীপ নাকি ছেচরামুর মানে প্রমাণ দিয়েছে অন্য কারো নামে নিজের কাহিনীটা বলে। তোর চোখে কখনো ফকলার নোংরামি ধরা পড়ে না, যে ফকলা কতটা নোংরা থেকে নোংরা তোর হয়ে কমেন্ট করছিল সেখানে? যাই হোক, আজকে গামলা দেখছি তার কমিউনিটি পোস্টে মেয়েদের স্বাধীনতা নিয়ে কথা বলেছে। কোথায় স্বাধীনতা? এক মেয়ে, হ্যাঁ, মানে সে ডাক্তারি পড়তে এসে সেই ডক্টরকে মানে কি বলবো নৃশংসভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, তারপর তাকে মানে প্রাণে মেরে ফেলে দেওয়া হয়েছে, তাকে রেপ করা হয়েছে। ভাবো, একদিকে মেয়েরা কতটা আনসেফ, অন্যদিকে এক বাড়ির বউকে কতটা যত্নে কতটা ভালোবেসে তাকে রাখা হয়েছিল। তারপরেও বলে না, এই সমাজে যেভাবে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, ঠিক কোথাও না কোথাও ছেলেরাও কিন্তু অত্যাচারিত হচ্ছে, ছেলেরাও ঠকছে বন্ধুরা। চলো, তবু আমি আরজিকর হসপিটালের যে মেয়েটি আছে, কি যেন মেয়েটার নাম যেন কি, ডক্টর, যাই হোক আসল নামটা আমি বলছি না, তো সেই তিলোত্তমার জন্য আমি মানে সমস্ত ইসের কাছে, ঠিক আছে, আমরা সবাই যে এই যে সমস্ত জনগণ আমরা এক হয়েছি, সবাই মিলে এই আন্দোলনে যদি যোগদান হতে পারি, সবাই প্রতিবাদ করো, কারণ এটা প্রতিবাদ হওয়া দরকার। মেয়েদেরও স্বাধীনতার দরকার আছে, মেয়েদের নিরাপত্তার দরকার আছে। মেয়েরা কেন এতটা আনসেফ? কেন মেয়েদেরকে এভাবে দিনে রাতে যেখানে সেখানে ধর্ষণ করা হচ্ছে? কেন মেয়েদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে? জাগো, সবাই জাগো। আর জাস্টিস ফর এই তিলোত্তমা। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? অবশ্যই একটা করে কমেন্ট করবে। চলো টাটা। তো বন্ধুরা, এই যে দেখো, তোমাদেরকে দেখালাম, দেখো ওখানে কি লেখা আছে, দেখো কত নোংরা মন্তব্য করেছে এই ফকলা, দেখতে পাচ্ছ?